আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে। সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে গাও রে। মদিনার শান শোনা যায় তোমারি সুরে, মদিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام عليك وعلى آله وأصحابه أجمعين. সকলে আমার সাথে মুহাব্বতে উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, খুব ভালো লাগে। আরে একটু আওয়াজ দিই। মহব্বতে নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে চুল পরিমাণ কিঞ্চিত পরিমাণও আছে। নবী বলে উম্মতরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি নবীর উপরে দুরূদ পড়ো, তুমি দুরূদটা পড়তে দেরি হয়, তোমার পাশের বাড়িটা তোমার দুরূদের আওয়াজ শোনার আগে আমি রাসূল শুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমাদের দুরূদের আওয়াজ শুনুক, আপনারা চান কিনা? কারা কারা চান হাত তোলা দিয়ে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বাবারা, রাত যত গভীর হচ্ছে তত দুনিয়ার বাসা বাড়ির দরজাগুলি কি হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রহমতের দরজা, নবীর রহমতের দরজা, আমার গাউসে পাকের রহমতের দরজা, আমানের শাহ রহমতের দরজা
বাবা মুসলিম আউলিয়া রহমতের দরজা, শেরে মঙ্গল আইজুল কাল কদরি সাহেব রহমতের দরজা। একটু মহাব্বত বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا উড়ে যারে জোরের কবুতর মা ফাতেমা কাঞ্জে খোয় আজ বুঝে কারবালার আগুন লেগেছে মোর কোলে যায়। আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ফাতেমা বলে ও জিবরাইল বাতাস কেন করো গায়, ফুতুর সুগে কলিজা জলে বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুলদুল গোরা কেঁদে বলে আমার কোনো দোষ নাই, ইমাম হুসাইন শহীদ হয় রে কারবালাতে ফানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আমরা বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রাব্বি
قلبي حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله سبحان الله والحمد لله لا إله صلاة يا رسول الله عليكم سلام يا صلاة يا رسول الله عليكم جفري بن نبر درود हमेशा আসমানি রো ফেরেশতা বলবেন মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদ ও গতির গতি নবী মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে আহলে বাইতের স্মরণে এই শুহাদায়ে কারবালা মাহফিল পরিষদ কর্তৃক আয়োজিত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ষষ্ঠবারের মতো আজকের এই মাহফিল 2016 ইংরাজি সালের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, মাননীয় কাউন্সিলর 28 নং ওয়ার্ড ফটানতুলি চট্টগ্রাম, এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন মুরিদ মুজাহিদ আহলে সুন্নাহ আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাসানাত আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতু ফি হায়াতিহি, আরবি প্রভাষক মাদ্রাসায়ে তৈয়বে ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা হালিশহর চট্টগ্রাম। তার আগে নুরানি ইমানি বয়ান ও তাকরীর করেছেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওয়াহিদুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দামাত বারাকাতুহু, অধ্যক্ষ গাউসিয়া হক ভান্ডারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম। এই সুবাদে আজকের মাহফিলে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনার সুন্নি অনেক মুসলমান ভাইরা বাবারা, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট সম্মানিত অনেক উলামা আহলে সুন্নাহ, অনেক মসজিদের ইমাম খতিব, অনেক শিক্ষা আঙ্গন থেকে আগত অনেক মাদ্রাসার অনেক শিক্ষক, অনেক স্কুল কলেজ ভার্সিটির অনেক শিক্ষক মাস্টার টিচার, যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী একটি স্থান আগ্রাবাদ সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে। অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ভাই বাবারা, অনেক গোয়েন্দা সংস্থার লোকেরা, অনেক সাংবাদিক ভাইরা, অনেক আপনার স্কুল মাদ্রাসায় কলেজ ভার্সিটিতে শিক্ষারত অনেক ছাত্র বাবাজিরা, বিশেষ করে পর্দার ভিতরে অনেক মা ও বোনেরা, আর বিশেষ করে এই আহলে বাইত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্মরণে ষষ্ঠবারের মতো যারা ব্যবস্থাপনার মাঝে শাহাদাতে কারবালা মাহফিল পরিষদের আমার কলিজার টুকরা আমার বাবারা আমার সাথে বারবার যোগাযোগ করেছেন, আমার আদরের ভাই এসতে রাজিজ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাহিদ থেকে সমস্ত ভাইয়েরা সকলের প্রতি আমার আবারও অন্তর থেকে হৃদয় থেকে সালামটুকু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করি, তিনি হচ্ছেন কে আমাদের। এত অস্ত বলেন কেন? ঘুমরে তাকিয়ে আসছে আপনাদের? তিনি কে? আরে একটু অস্তে বলেন, আরো অস্তে বলেন। অস্ত বললে কি জোরে হবে? অস্ত বললে কি হবে? তারা একটু জোরে বলে, তিনি কে? পৃথিবীতে এসেছেন কার হুকুমে? এই পৃথিবীতে হুকুম চলবে কার? আপনার মালিককে, আমার মালিককে, এই কুফালের মালিককে। কুফাল দিয়ে সেজদা কাকে দিবেন? দৈনিক কয়বার? কোথায় গিয়ে? মসজিদে। তাহলে আমরা এই শাহাদাতে কারবালা এই মাহফিলের এই আদর্শের মাঝে, ইমাম হুসাইনি আদর্শের মাঝে নামাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আপনার নামাজ চান কিনা বলেন? কারা কারা চান হাতটা তোলা দেন তো। নামাজ চান মানে কি আমি পড়বো আপনারা সেই দেখবেন? ইমাম সাহেব পড়বে আপনারা সেই দেখবেন না পড়বেন? কি করবেন? নামাজ ক ওয়াক্ত? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ওই আল্লাহর দরবারে যা আল্লাহর হুকুমে পৃথিবীতে আসলাম, হুকুম চলবে জমিনে আল্লাহর। আবার বলুন তো আমরা কার হুকুমে পৃথিবী থেকে চলে যাব বলেন? কার হুকুমে? কার ডাকে সাড়া দিব? কার ডাকে? আল্লাহর ডাকে। ওই আল্লাহর দরবারে আমরা এই ব্যবস্থাপনার মাঝে এই শাহাদাতে কারবালা মাহফিলে যেই রক্ত দিয়ে কারবালার ময়দানকে লাল লাল করেছেন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের নাজাতের জন্য, আমরা সেই হুসাইন ইসলাম চাই কিনা চিৎকার দিয়ে হাত তোলা দিবেন। আমরা এই শাহাদাতে এই কারবালা মাহফিলে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। জান্নাতি জান্নাতি এই যে যুবক ছেলেরা, আমার আদরের সোহেল থেকে জাহিদ থেকে সবগুলো ছেলের নাম আমি জানি না, এই যে ছেলেরা, শোনো বাবারা, তোমরা যুবকদের এই যুবক কাফেলাদের জান্নাতের যিনি লিডার হবেন তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এই নিশানায় আপনারা হাত উঠাতেন চান কিনা বলেন? এটা কোন নিশানা বলেন? ইমাম হুসাইনি, ইমাম হুসাইনি ইসলাম, হুসাইনি নিশানা, হুসাইনি ইসলাম আমরা চাই কিনা বলেন? যা আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছে, শিক্ষা দিয়ে একটিবার বলে আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়তে হবে, বলে আলহামদুলিল্লাহ। এইবারে বলি ইয়া রাসূলুল্লাহ, হাত তুলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আরে একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। এইবারে বলি ইয়া ওলি আল্লাহ, এইবারে বলি ইয়া ওলি আল্লাহ, এইবারে বলি মারহাবা। আমরা সুন্নি মুসলমানদের ইয়া রাসূলুল্লাহ বলা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ। বলেন শ্রেষ্ঠ কি? এত অস্তে কোনকা কি ওয়াহাবিদের মুখ দোষ লাগবে? তো জোরে বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলা কি আমাদের সুন্নিদের কি শ্রেষ্ঠ ইবাদত? কি বলেন? শ্রেষ্ঠ। আমরা মৃত্যুর বিছানা শুয়ে গেল তখন আমরা বলবো ইয়া, আমরা কবরে গিয়ে বলবো ইয়া, এটা আমাদের শ্রেষ্ঠ ইবাদত। লরে এই চট্টগ্রাম আগ্রাবাদ এই কমার্স কলেজ প্রাঙ্গণে শাহাদাতে কারবালা মাহফিলে আমরা একত্রিত হতে পেরে তোমার শুকর আদায় করলাম। ও আল্লাহ, এই আসমানের নিচে
এই জমিনের উপরে আল্লাহ তোমার পরে আমরা এবারে দ্বিতীয় নম্বরে কার তারিফ করব, কার শুকর আদায় করব। আল্লাহ বলে বান্দারে বান্দিরে আমি কোরআন শরীফের মাঝে আমি আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছি ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর, আল্লাহর পরে কি? একটু আওয়াজ দিয়ে আল্লাহর পরে কি? ওই নবীর শুকর আমরা চাই কিনা বলেন? ওই নবীর প্রশংসা আমরা চাই কিনা বলেন? ওই নবীর প্রশংসা করে কে? কে করে বলেন না? কতক্ষণ, কখন? এনি টাইম। বলেন এনি টাইম আল্লাহ তার বন্ধু প্রশংসা করে। এইবার আওয়াজ দিয়ে বলেন আমরাও সেই নবীর প্রশংসা চাই কিনা বলেন? সেই নবীজির শুকরিয়া তান আবার বলে আলহামদুলিল্লাহ। আমরা নবীর উম্মত হতে পেরে খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আসুন বাবারা, আমাকে আমার আদরের শৈলে একটা সাবজেক্ট দিয়েছিল যে হুজুর কোরআন ও সুন্নাহর ভিত্তিতে শুহাদায়ে কারবালা, শাহাদাতে কারবালাও তার করণীয় কি, একটা সাবজেক্ট একটা বক্তাকে দেওয়া মানে হাত পাওয়াটা বেঁধে ফেলা। কি কোন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাকে তারা সাবজেক্ট দিয়েছে, বড় কষ্ট করে তারা আমার সাথে যোগাযোগ করেছে। যোগাযোগের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নাই। তারা হাজার হাজার টাকা হাদিয়া দিয়ে আমাকে এনেছেন। কাজেই আমি সাবজেক্টের উপরে থাকতে চাই। আপনারা শুনতেন চান কিনা বলেন? শুনতে কারা কারা রাজি আছেন হাতটা তোলা দিয়ে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। কতক্ষণ পর্যন্ত আছেন? কতক্ষণ? এটা কি ফাঁসুদার অটনি? কি আশ্চর্য খবর! সারা রাত, তার মানে আগামীতে জুমা ভরাইতে আমরা কুমিল্লা যাই, এটা বলতেছেন আপনারা? না, তা হবে না। এত মিথ্যা কথা বলার প্রয়োজন নাই। বেশিক্ষণ না কিছুক্ষণ না, অন্তত পক্ষে যে সাবজেক্ট তার উপরে কিছু কথা আমি বলি যেন শান্তি পাই, আপনারা শুনে যেন আপনার হৃদয়ে যেন একটু শান্তি পান, তৃপ্তি পান। তার সাথে সাথে যেন আমরা গুনাহগুলি আল্লাহর পক্ষ থেকে মদিনা ওয়ালা রাসূলাই ইমাম হুসাইনের আমরা কাফেলার ওই সদস্যই আমরা হতে পারি। সকলে বলে আমিন। শুহাদায়ে কারবালা। আরবি বছর কত মাস? আরবি বছর মানে বছরে কত মাস বলেন না? কয় মাস? 12 মাস। 12 মাসে 1 বছর। তো মোটামুটি এখন যদি কোনো জিজ্ঞেস করি বাইরে এটা কোন মাস, হুজুর এটা নভেম্বর মাস। যদি কোনো বলি বাংলা কোন মাস, অগ্রহায়ণ মাসে 2-1 দিন চলতো। যদি বলে আরবি, হুজুর আমি তো এ ব্যাপারে আন্তর্জাতিক ব্যাগ করলে খালাতো ভাই, এটা হলে জানে না। বা কিরে তুই এটা জানোস না, ইংরেজির সঙ্গে জানোস, তার কারণ ইংরেজি কোন মাসে কোন দিন তোর বিল হবে, বেতন হবে, বোনাস হবে, এই জন্য এটা জানোস, আরবিটা জানোস না। আয়রে মুসলমান বাবারা আমার, শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালাকে আহলে বাইত কেরাম এদের ব্যাপারে যদি কোনো কথা বলে, এই সারা রাত নয় বাবা, আমি নুরুল ইসলাম ফারুকের জীবনের রীতি হয়ে যাবে। তারপরও শাহাদাতের কারবালার বয়ান শেষ করা যাবে না। ও বাবারা, ও বাবারা, এমন একজন ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একটা ব্যক্তি বর্গদের, এমন আহলে বাইতের কথাটা এসেছে যাদের স্লোগান আমরা নামাজের মাঝেও দিই, জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের স্লোগান কোথায় আছে? নামাজে আছে কিনা বলেন না? হ্যাঁ, কিছু কিছু মুফতি সাহেব আছে মাথার মাঝে ফাঁকি লাগাইব খুব বড় করি, দাঁড়িয়ে আসে 1000 গ্রাম, তার কাছে বেয়াদবি আছে 5000 গ্রাম। কি কোন ঠিক কিনা বলেন? কোন নবী তো আমার মতো মানুষ, কিসের আহলে বাইত মানবো? নবীকেও তো আমরা মানি। কি কোন ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে ফেরেশতারা যখন জাহান্নামের রিমান্ডে দিব, কি হয়তো মুফতি সাহেব ছিল, কারণ মুফতি কইছে দেখো তো গাল ভাই জুতা দিয়ে খুব জোরে বাড়ি মারে। মুফতি ছিলি নবীর শানে বেয়াদবি করেছো। কি কোন ঠিক কিনা বলেন? না, আমরা আগে ঈমান ও আকীদাকে ঠিক করব, তারপরে নামাজ। কথা বুঝতে আপনার কষ্ট হয়? আগে আকীদা ঠিক করেন। যিনি নামাজ এনেছেন, যিনি কি করেছেন? নামাজ এনেছেন। যিনি নামাজ, তা হচ্ছে ফার্সি ভাষা। নামাজ কি ভাষা বলেন? ফার্সি ভাষা।
এই যে ফেরেশতা বলেন, ফেরেশতা হইছে পার্সি ভাষা, কোরআন শরীফের ভাষায় ফেরেশতাকে বলা হয় মালাইকা বলা হয়। এই যে আমরা নামাজ পড়ি, নামাজটা পার্সি ভাষায়, কোরআন শরীফের ভাষায় নামাজকে বলা হয় কি বলেন না, সালাত বলা হয় কি বলা হয় বলেন। বাবারা, এই জন্য বলতেছি আমার যে নবী রাহাতাল আশিকিন সিরাজাম মুনিরা শামসুদ দুহা বদরুদ দুজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী নামাজ এনেছেন, শুধু নয় নয়, ওই নামাজকে 50 ওয়াক্ত থেকে কত ওয়াক্তর মধ্যে এনেছেন? কত ওয়াক্তর মধ্যে এনেছেন? 50 থেকে 5-এর মধ্যে এনেছেন। শুধু নয় নয় নয়, যিনি নামাজ পড়েছেন, যিনি নামাজের ইমামতি করেছেন, আমার যে নবী তার জবান নুরানি জবান মুবারক দিয়ে আমার নবী বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত। আগে সেই নবীকে মানো, আগে নবীর উপরে পূর্ণ আকীদা আনো, তারপরে নামাজ পড়িও। নবীকে মানবা না, তোমার নামাজ জীবনের ইবাদতগুলা কোনো কাজে হবে না। আপনারা একমত কিনা বলেন? আপনারা একমত হন আর নহন, কিন্তু আমি যে এই কথাটা বলছি এতে আমার আল্লাহ একমত, কি কোন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ 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 বলে আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা করি না, আমি আল্লাহ হজ করি না, আমি আল্লাহ যাকাত দিই না, তবে আমি আল্লাহ তো ওই নবীর উপরে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় নিশ্চয় অসংখ্য মালাইকাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ পড়ি। তবে কখন পড়ি? সাল্লুনা, সাল্লু শব্দ রক্তরা দিয়ে বোঝাচ্ছে বিরতিহীন, কোনো টাইম নয়, সময় নয়, আপনার এনি টাইম অসংখ্য মালাইকাদেরকে নিয়ে ওই নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ ডাক দিয়ে বলে, হে পৃথিবীর ইমানদারেরা, কোন মাওলানাকে ইন্ডিকেট করেন নাই, কোন মুফতিকে ইন্ডিকেট করে বলেন নাই, কোন কাউন্সিলরকে বলেন নাই, কোন মেয়রকে বলেন নাই, এমপিকে বলা হয় নাই, মন্ত্রীকে ইন্ডিকেট করেন নাই। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে গোটা পৃথিবীর ইমানদারেরা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বলেন দুরূদ পড়াও, ও দুরূদ পড়াগো, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়াও, ও দুরূদ পড়াগো, সালাম জানাই সোনার মদিনা। বলতাম নি? ভালো লাগেনি? আমার সবার সঙ্গে মাওলানা মাহবুব সাহেব যে বলছে নাতে রাসূল, ভালো লাগছে কিনা বলেন না? আমরা সুন্নিরা মাঝে মাঝে নাতে রাসূল ওয়াজের মাঝে মাঝে না বললে আমাদের হৃদয়ের মাঝে কি পাওয়া যায় না? শান্তি পাওয়া যায় না, তৃপ্তি পাওয়া যায় না। কিতাবের নাম হচ্ছে জাল হক, আল্লামা ইয়ার খান নাইমি সাহেব লিখেছেন, যেই মাহফিলে যেই ইবাদতে নবীর চুলেগান হবে না, ওই ইবাদত ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কি কোন ঠিক কিনা বলে? আপনার নাতে রাসূল শান কিনা? মোহাব্বত বলেন দুরূদ পড়াও, ও দুরূদ পড়াগো, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়াও, ও দুরূদ পড়াগো, সালাম জানাই সোনার মদিনা। আল্লাহ তাআলা আশিকি হইয়া ও ফেরেশতাদেরকে লইয়া, আল্লাহ তাআলা আশিকি হইয়া ও ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পড়েন সোনার মদিনা। দুরূদ পড়াও, ও দুরূদ পড়াও, সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়াও, ও দুরূদ পড়াও, সালাম জানাই সোনার মদিনা। একবার দুরূদ পড়লে 10টি রহমত মিলিবে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আসেনি? একবার দুরূদ পড়লে 10টি নেকি মিলিবে।
আসেনি আসেনি বাবারা আমার, আমি নুরুল ইসলাম ফারুক একজন মিডিয়া ব্যক্তিত্ব, আমি একজন কবিও। বাবারা আমি জীবনে কোনো নাত রাসূল কোনো পুস্তক দেখে আমি পড়ি না। আমি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতটার তাফসীর, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ করতে গিয়ে আমি রিসার্চ করে করে এই নাতে রাসূলটা আমি নিজে বানাইছি। আবার আমার সাথে বলেন, একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলিবে, দুরূদেতে আল্লাহ পাওয়া যায়। দুরূদ পড়াও ও দুরূদ সালাম জানাই সোনার মদিনা, দুরূদ পড়াও ও দুরূদ পড়াও সালাম জানাই সোনার মদিনা। হানজালা যেই আশিক ছিল ও নবীর প্রেমে জীবন দিল। দিছি কিনা বলেন না? হাজী সাহেবরা আসেননি? আসেননি কি? একটা হাত তোলা দেন না। কোন হাজী আসেননি? উহুদের প্রান্তরে আমির হামজা থেকে, হানজালা থেকে 70 জন শহীদ একটা কবরে ঘুমাই রয়েছে রে, লাগি জন রে। তারা এখনো শুয়া শুয়া ইয়া রাসূলুল্লাহ বলে বলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। হানজালা জি আশিক হইল ও নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল ফেরেশতা। দুরূদ পড়াও ও দুরূদ পড়াও সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়াও সালাম জানাই সোনার মদিনা। ওয়াসকুরুনি আশিক ছিল ও নবীর প্রেমে দন্ত বাংলো। সুবহানাল্লাহ বলেন না? ওয়াসকুরুনি আশিক ছিল ও নবীর প্রেমে দন্ত গো বাংলো, যাহার প্রেমে জুব্বা ফাইল গো। দুরূদ পড়াও ও দুরূদ পড়াও সালাম জানাই সোনার মদিনা। দুরূদ পড়াও ও দুরূদ পড়াও সালাম জানাই সোনার মদিনা। বাবারা ভাইরা, আমাকে যে সাবজেক্টটুকু দিয়েছে শাহাদাতে কারবালা কোরআন সুন্নাহর ভিত্তিতে, শয়ের আছে নি? শয়ের নাই? কোরআন সুন্নাহর ভিত্তিতে যে সাবজেক্টটা দিয়েছে, বাবারা গো, আমি নামাজটা দিয়ে আপনাদেরকে আমি শুরু করতে যাই। বলুন তো আপনারা, আমরা ওই নামাজটাই চাই যেই নামাজের মধ্যে 1 নম্বরে আমরা নবীকে সালাম দিতে হয়। বলেন না সকলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলে নবীকে সালাম দেননি? বলেন। ও বাবারা, নামাজে যখন নিয়তটা যখন আপনারা বাঁধেন, বাবারা গো, নিয়তটা বাঁধার পরে বলেন তো, কেউ যদি কোনো আপনাকে সালাম দেয়, আপনি সালামের জবাব দিলে নামাজটা থাকবে না, ভেঙে যাবে। এবং নামাজ পড়া অবস্থায় যত বড় হিসাব হোক না কেন, কেউ আপনার সামনে আসলে সালাম দিতে পারবেন কিনা বলেন? সালাম যদি কোনো দেন, নামাজ হবে কিনা? নামাজ ভেঙে যাবে। বলেন। আমার আপনার নবী দুজাহানের বাদশাহ নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি নবী। আমার নবীকে নামাজে সালাম না দিলে নামাজ হবে না। ও বাবারা ভাইরা, আমরা ওই নামাজটা চাই। ও চট্টগ্রামের সুন্নি ভাই বাবারা রে, আমি নুরুল ইসলাম ফারুকি হাতে পাই ধরে বলে যাই, যে নামাজের মধ্যে নবীর স্লোগান আছে কি কোন ঠিক কিনা বলে। তারপরে আসুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন তো, ওয়া আলা আলি আপনারা বলেননি? বলেন।
বলেন কিনা বলেন না বাবারা? ওয়ালা আলী বলতে এখানে আলী আছে, ও মা ফাতেমা আছেন, হাসান হুসাইন আছেন, ফাক ফাঞ্জাতন আছেন, কি বলেন না? আহলে বাইতের শাহাদাতে কারবালার বয়ানটা করতে গেলে ফাক ফাঞ্জাতনের কথাটা আছে কিনা বলেন না? আসে কিনা বলেন না? এইবার আওয়াজ দিয়ে বলেন আমরা ফাক ফাঞ্জাতন চাই কিনা বলেন? বলেন বাবারা, ফাক ফাঞ্জাতন শব্দের অর্থ কিটা? ফাকত্ব পবিত্র, পাকত্ব কি বলেন না? পবিত্র। ফাঞ্জাতনত্ব কত বলেন না? ফাঞ্জাতনত্ব কত বলেন না? ফাঁস বাবারা গো, ও ফাক ফাঞ্জাতন, ফাক ফাঞ্জাতন। ইমাম হুসাইন এই যে কোরআন সুন্নাহর ভিত্তিতে শাহাদাতে কারবালার বয়ানটার কথা আমাকে বলতেছে। কাগজ ও কলম যাদের হাতে আছে লিখে রাখেন। আমি নুরুল ইসলাম ফারুকী কিতাব ছাড়া, দলিল ছাড়া কোনো বয়ান করি না, কোনো ডকুমেন্ট দিই না। কিতাবটার নাম হচ্ছে রাউজাতুশ শুহাদা। আবার বলতেছি কিতাবটার নাম কি? সকলে বলেন। রাউজাতুশ শুহাদা কিতাবটার মাঝে আসছে কি জানেননি? আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর দিয়ে সারা জাহানকে বানাইছেন। ও বানানোর পরে যখন আদম আলাইহিস সালামকে বানাইছেন, কাকে বানাইছেন বলেন না? আদমকে বানানোর পরে একে একে ভালো লাগে না, তারপরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। হাওয়াকে যখন বানাইছেন, বানানোর পরে যখন উভয়জন জান্নাতের মাঝে কি পড়েছে বলেন না? কি হয়েছেন? বিয়ের বান্ধন হয়েছেনি বলেন না? বিয়ের বান্ধন যখন হয়ে গেল, আদম আলাইহিস সালাম তার বিবি হাওয়ার কাছে কি চায়, আর আদমের বিবি হাওয়া আলাইহিস সালাম স্বামীর কাছে কি চায় জানেননি? মোহরানার হকটা যখন চায়, হযরতে আদম বলতেছে কি জানেননি? বিবি সকাশে 16 আনা দেওয়ার মতো না একানা। আদম কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, সকলে একবার বলে আল্লাহ আল্লাহ। আল্লাহ ফিরিস্তা করে দেখ আমার কতগুলি পাগল এত রাতে আমাকে ডাকতে। সুবহানাল্লাহ। আদম বলে, আল্লাহ আমার বিবি হাওয়া আমার কাছে কি চাই? মোরানার হক চাইতে চাই। আল্লাহ গো কোত্থেকে দিব? আমার আল্লাহ বলে, আদম রে, আমার বন্ধুর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়ো, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী আছে কিনা বলেন? যখন আদম ও হাওয়া মাত্র তখন নবী আছে কিনা? তখন নবী আছে কিনা বলেন? শুধু নবী নয়, তখন আহলে বাইত আছে, তখন ফাক ফাঞ্জাতন আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতে হয়, বলো হুজুর কেন বলতেছেন? যেহেতু আমাকে বলছে কোরআন সুন্নাহর ভিত্তিতে কারবালার উৎপন্নটা কি, শাহাদাতে কারবালা কি, পাক পাঞ্জাতনটা কি, বুঝাইতে হয় কিনা বলেন না? ও বাবারে আমার, তখন আদম আলাইহিস সালাম যখন নবীজির উপরে 10 মর্তবা দুরূদ বললেন, নবীর দুরূদের খাতিরে তার বিবি হাওয়ার মোহরানার হকটা আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে অসুবিধা হয়নি কোনো? একটু দূরে সে পড়না সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, আহা মনে বড় আশা ছিল যাব মদিনা। সামনের বাইরে আওয়াজ দিয়ে, পিছনের বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। এই আওয়াজ দিয়ে আপনার মদিনা যাবেন, আওয়াজটা বাড়তে হবে কিনা বলেন না? মোটামুটি কিন্তু গান কফতি রাতে জেগে থাকি তোমার আশা কয়নি যুবকেরা, মা কি বলেন না? আর মাঝে মাঝে কয়, এখন কিছু কিছু যুবক আছে রাত্রে এখন কম্বল গন্ডা দিয়ে খালি হ্যালো আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। মা মনে করে এত কোনো ভূতে পাইছেনি কোনো, এত কথা কয়। হুজুরও ডাকে, তো হুজুর খাঁকে সাদে কি এত কি আসল ভূতে পাইছে? সাদা আসল, তার আসল ভূতে পাইছে। ওই যে আই লাভ ইউ,
যে বলেন তো বুকে হাত দিও, আই লাভ ইউর মার্কেটটা এখন গরম কে না ঠান্ডা বলেন? আই লাভ ইউর মার্কেট, ওরে বাপরে এমন গরম, আমি তোমার জন্য মরে যাব। পত্রিকা পাওয়া যায় কত। কালকে আমি একটা নিউজ পাইলাম, এক মহিলার হাজবেন্ড বিদেশ থেকে, মেয়ে বিয়ে দিয়েছে, নাতি নাতনি হয়েছে, রংপুরে এক ফোলার সাথে চলে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এক ফোলার মোবাইলে ফোন দিলাম, এতে মোবাইলে দেখেন না অনেক মোবাইলে ফোন দিলে গান বাজে, গজল বাজে আছে না, তো ফোন দিয়েছি এর কফতে রাতে জেগে থাকি তোমার আশায়। আর তারা লাগল পাচ্ছি, গেলাম কিরে তোর মোবাইলে ফোন দিলে এটা কিতাব আছে, তো মুসকি মুসকি আসে। তাই আমি বললাম শোন, এই যে গানটা এটা মাঝে একটা সুন্দর একটা অর্থ আছে, যে প্রতি রাতে জেগে থাকি, বলেন না এটা মাঝে একটা শব্দ যদি কোনো অ্যাড করে গানটা বলতে পারো, এই গানটা সওয়াব হবে। হুজুর আপনি কি বলতেন, গান বললে কি আবার সওয়াব হয়? আমি বলছি হ্যাঁ হয়। হুজুর কেন? আমি বল আমার সাথে বল, ও আল্লাহ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা, বলেন না, ও আল্লাহ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা। এমনি করে কি হবে কিনা বলেন না? কার আশা জেগে দেখবেন? কার আশায়? আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দী এখনো আছে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে, কি কোন ঠিক কিনা বলেন? কার জন্য? আল্লাহর জন্য। বাবারা আমার, হযরতে আদম তথা হাওয়া আলাইহিস সালাম উভয়জনকে যখন জান্নাতের মাঝে যখন দিয়েছেন, আর স্বামী স্ত্রী দুইজনের মাঝে এমন একটা প্রেম ভালোবাসা যখন হলো, এমন প্রেম ভালোবাসার ভিতরে আদম আলাইহিস সালাম এক পর্যায়ে তার বিবি হাওয়াকে বলতেছে, ও বিবি, বিবি হাওয়া, তোমাকে এত সুন্দর লাগতেছে, মনে হয় যেন তোমার মতো এত সুন্দর একজন রমণী, এত সুন্দর একজন মহিলা দ্বিতীয় আর কেউ হবে না। এই কথাটা বলতেছে কি বাবারা বলেন, কে বলতেছে? আদম আলাইহিস সালাম কাকে বলছে? শুনতেছে কে? আল্লাহ ডাক দিক, আল্লাহ জিব্রাইলকে বলতে, জিব্রাইল দেখো দেখো জান্নাতে একটা কাণ্ড দেখো। আল্লাহ কি হয়েছে গো? বাবার আমি যে বয়ানটা করতেছি এটা কোন কিতাবটার নাম বলেন না? রাউজাতুশ শুহাদা। কিতাবটার নাম কি নাম? রাউজাতুশ শুহাদা। ওই কিতাবটার মধ্যে আসছে এইভাবে, আল্লাহ ডাক দিয়ে জিব্রাইলকে বলতেছে, ও জিব্রাইল, জান্নাতের এত লম্বর কক্ষ, এত লম্বর রুমের মধ্যে তুমি একটু আদম আর হাওয়াকে তুমি নিয়ে যাও, সেইখানে একটা কাণ্ড তাদের স্বামী স্ত্রী দুইজনকে দেখাই আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো জিবরাইলকে বলতে দেরি হয়, আসতে দেরি হয় কিনা বলেন? যেহেতু জিবরাইলের পাকা কটা, কত পাকা বলেন না? 600 পাকা আছে। ওই জিবরাইল আমার আল্লাহ আদেশ করলেন, আদেশ পাওয়া মাত্র ও জিবরাইল আদম আর আমার কাছে এসে বলতেছেন, আদম গো, হাওয়া গো, আপনাদের উভয়জনকে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন। কোথায় যাব? কোথায় যাব? চলেন চলেন জান্নাতের এত লম্বা রুমে যাব। যাইতে 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 জান্নাতের যত নম্বর রুমটা, যত নম্বর কক্ষটা ইন্ডিকেট করে দিয়েছেন, অত নম্বর ওই মোতাবেক ওইভাবে তিনি চলে গেলেন জিবরাইল আর হযরতে আদম ও হাওয়াকে নিয়ে। যাইতে যাইতে যখন ওই রুমটার কাছে যখন গেল, দেখা গেল রুমটার ভিতরে কি আছে, দরজাটা ভিতরে দিয়ে বন্ধ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? দরজাটা কি ভিতর দিয়ে বন্ধ। বাহির থেকে এখন আদম আর হাওয়া মন্তব্য করতেছে, ইয়া জিবরাইল, হা জিবরাইল। আদম বলে, জিবরাইল গো, আল্লাহ মাত্র আমাকে বানাইছি, এখনো তো গো আল্লাহ কাউকে বানাই নাই।
মাত্র আমার বিবি হাওয়াকে বানাই, আমরা উভয়জনকে জান্নাতের মাঝে আল্লাহ বিয়ের বন্ধন করে, আমরা স্বামী স্ত্রী দুইজন ছাড়া তো গো আর তো কোনো দ্বিতীয় কোনো মানুষ তো গো আর কেউ নাই। জিবরাইল রে মাথা ধরে না রে জিবরাইল, এই জান্নাতের কক্ষটার ভিতরে এই রুমটাকে দখল করে আছে গো জিবরাইল, কিছু বুঝতে পারতেছে না গো জিবরাইল। জিবরাইল দরজারা নক করতেছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে, মান আনতা, মানে আপনি বলেন, আপনি কে? কে? ভিতর থেকে বলতেছে কি মান আনতা, আপনি কে? বাহির থেকে বলতেছে আনা জিবরাইল আলাইহিস সালাম। দরজাটা একটু মেহেরবানি করে খুলেন, আমার সঙ্গে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম রয়েছেন। দরজাটা খুললেন, দরজাটা খোলার পরে বাবারা, খোদা কি কসম, আজকের যে সমস্ত মাওলানা মুফতিরা আহলে বাইতকে তোমরা মানো না, ফাক ফানজাতুন তোমরা বুঝো না, বুঝিয়ে নাও, জেনে নাও, তোমাদের সঙ্গে সেলেস করে যাব আমি। বাবারা, ওই দরজাটা যখন খুললেন, খোলার পরে দেখা যায় ওই রুমটার মধ্যে এত দামি, এত দামি, এত উন্নত মানের একটা মঞ্চ রয়েছে, এত উন্নত মানের একটা সিংহাসন রয়েছে, এত উন্নত মানের ওই মঞ্চের মাঝে এত উন্নত মানের একটা কুরসি রয়েছে। ওই কুরসির মধ্যে এমন সুন্দর একজন মহিলা বসে আছেন, যার চেহারা দিয়ে তাকাইলে 8টি জান্নাতের নকশা শুধু জলমল জলমল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ মাত্র কে আছে তখন? মাত্র কাকে আল্লাহ সৃষ্টি করছে? আদম আর এই রুমটার মধ্যে যা দেখতেছে কি একজন, বলেন একজন মহিলা, এমন সুন্দর একটা কুরসির মধ্যে বসে আছে। ওই কুরসিটা এত সুন্দর, এত সুন্দর বলা বাহুল্য, এবং ওনার চেহারার দিকে তাকাইলে 8টি জান্নাতের নকশা আপনার এমন সুন্দর ভাসমান অবস্থার মাঝে রয়েছে। এবং শুধু নয়, ওনার মাথার মাঝে একটা এমন সুন্দর একটা নূরের মুকুট রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার মাঝে কি একটা মুকুট আছে। শুধু নয়, ডান কানের মাঝে একটা রত্ন ঝুলতেছে, বাম কানে আর একটা রত্ন ঝুলতেছে। ওই 2 কানের রত্নগুলা ঝিলমিল ঝিলমিল ঝিলিক মারতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো মহিলা হইল কয়জন? কুরসি কয়টা? কুরসি কয়টা? একটা। মাথার মধ্যে কি একটা নূরের মুকুট পরা আছে, কি বলেন না? 2 কানে কি আছে? 2টি। আপনি বুঝতে অসুবিধা অনেক। আমি গত 3 বছর আগে ট্রেনে করে সিলেট থেকে আসতেছি, তো 2জনে বসে বসে গপ্প করতেছি। তো গপ্প করতে করতে একজন আরেকজনের বলে, ভাই আপনার মা কি বেঁচে আসেনি? না ভাই, মা তো বেঁচে নাই। মা মারা গেছে। ভাই আরে কিভাবে মারা গেছে আপনার মাটা? ভাই আমার মা ডেলিভারি রোগে মারা গেছে। কোন রোগে? একটু আপনারা সবাই বলেন না। হয়রিস অপর ব্যক্তি বলতেছে কি জানেননি, কয়বার ডেলিভারি রোগ খুব মারাত্মক রোগ, এই রোগ আর আব্বাও মারা গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আন্তর্জাতিক ব্যাককলের খালাতো ভাই নি কোন না, মা কথা বলেন না। হ্যাঁ, এক ছেলে বাবার সাথে গাড়িতে বসে, কোথায় বসে? এই 2-1টা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন না তো, না এদের সাথে আপনার তাকাবেন, এই জন্য বলতেছি। আচ্ছা বলেন তো, গাড়িতে উঠার পরে প্রতিটি যাত্রীর উঠা মাত্রই এই চোখ, এই দৃষ্টিটা কোন দিকে যা বলেন তো? হ্যাঁ, কোন দিকে যা? সিটের দিকে যা না? মানে কোন দিক দিয়ে সিট খালি আছে ওইখান দিয়ে বসা। যখন বাপে আর ছেলে উঠলো, দেখা গেল সিট আছে কিন্তু কি নাই, খালি নাই। কি নাই? অনেক সময় আপনারা গাড়িতে উঠলে সিট খালি দেখেন না, সিট খালি পাননি, সিট কি বুক হয়। ছেলে কি বলে জানেননি? আবু সিটে বসবেন না। বাবা সিট তো খালি নাই। কিছুক্ষণ পরে দেখা যাবে গাড়ির মধ্যে একটা যাত্রী মাথা খারাপ, বুঝেন? তাকে আপনারা কি বলেন? পাগল, মেন্টাল। হ্যাঁ, তো যখন এদিক সেদিক আবকে ছেলে আবার জিজ্ঞেস করে, আবু লোকটা এত কথা বলে কেন?
ও বাবা কথা বলিও না, তার মাথার সিট। কি বলছে? কথা বলিও না, আব্বু তারা আমি ওই সিটে বসবো। তো আপনারা দেখুন, এমন হন কেউ আজকে আজকে বুঝে মেমোরিতে ঢুকায় বাসা নিতে পারবেন? আপনার আল্লাহর তরফে একটু আমার ওয়াজগুলো মনোযোগ দিয়ে শুনবেন। শিক্ষক যখন, আমি আরেকটা উদাহরণ দিয়ে সামনে দিয়ে চলে যাচ্ছি, উদাহরণ দিলে সারা রাত দিতে পারো, শেষ করা যাবে না। শিক্ষক যখন ক্লাসে যায়, ছাত্রদের করণীয় কি? এদিক সেদিক তাকানো নাকি শিক্ষক দিয়ে তাকানো? বলেন। এক শিক্ষক ক্লাসে গিয়েছে, ব্যাকরণ ঘন্টা করতেছে, টিচিং দিচ্ছে। আসলে সাধারণত দেখা যায়, আপনারা অনেকে শিক্ষিত আছেন, অনেক স্টুডেন্ট বাবারা আছেন, যে ছাত্রটা পড়া না পারে ও কি সামনের বেঞ্চে বসে না পিছনের বেঞ্চে বসে? বলেন তো। তো পিছনের বেঞ্চে বসে এক ছাত্র, কিন্তু ভয়ের তার সামনে, সেই যে বেঞ্চে বসে তার সামনে ছিল একটা ইঁদুর গর্ত। কিসের গর্ত? ইঁদুর বুঝেন আপনারা? ইঁদুর গর্ত। এখন শিক্ষক ক্লাসে গিয়ে টিচিং দিচ্ছে, মানে শিক্ষক দেখতে সব ছাত্রগুলো শিক্ষক দিয়ে তাকায় আছে। শিক্ষক মাথার ঘাম পায়ে রেখে যা টিচিং দিচ্ছে, সব ছাত্রগুলো ওই টিচিংটা তার শ্রবণ করতেছে। হয় শিক্ষক দেখতেছে ওই পিছনের বেঞ্চের, এটা সারের দিয়ে না তাকায়, নিচের দিয়ে তাকায়। কোন দিকে? তো স্যারে প্রশ্ন করে, এই ছাত্র, এই পর্যন্ত আমি কি টিচিং দিলাম তোমার মাথায় ঢুকছে? ছাত্র জবাব দে, জি স্যার, মাথা ঢুকছে, তবে লেজটা বাকি রয়ে গেছে। ওই যে ইঁদুরের মাথা ঢুকছে। তো বলেন তো, শিক্ষকের টিচিং আর তার উত্তরে, শিক্ষকের প্রশ্ন আর তার উত্তরে কি কমন না আনকমন হয়েছে? কি বলেন? এই ছেলে কি পাশ করবে? কিছু কিছু ছেলে মেয়েরা আছে, বাবাকে দেখলে, অভিভাবককে দেখলে পড়ার বাস করে, আর সে পড়ে না। সে কি করে? পড়ার বাস ধরে থাকে। এক ছেলে বাবাকে দেখে খুব পড়তেছে, তো বাবা বলতেছে, বাবু পড়তেছো? কই যে আব্বু পড়তেছি। বাবু কি পড়তেছো? আব্বু ভূগোল পড়তেছি। আচ্ছা বাবা বলো তো, ভূগোল পড়তেছো? কই যে আব্বু। বাবা বলো তো, গাইবান্ধা কোথায়? কি বলছে? কেন আব্বু? গায়ে তো ঘরের ভিতরে গোয়াল ঘরে বান্ধা আছে। গাইবান্ধাকে একটা জায়গার নাম নাই? তো এখন ছেলেকে, এই ছেলে কি পাশ করবে? বলো তো, পাশ করবে? তাই বলি বাবারা, মাঝে মাঝে কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিই বোঝার জন্য, কি কোন ঠিক কিনা বলেন। ওই সমস্ত বোকা ছাত্রের মতো আমিনুল ইসলাম পারি কি নয়, আমার মতো আন্তর্জাতিক হাজারো বক্তা যদি কোনো আপনার জীবনে আসে ওয়াজ করে, কিন্তু আপনি যদি ওই ছাত্রের মতো, বোকা ছাত্রের মতো থাকেন, কোনো কাজে। তার কারণ প্রকৃত ঘুমে যে থাকে তাকে ঘুম থেকে জাগানো সহজ, যারা ঘুমের বাস্তুরি থাকে তাকে জাগানো কঠিন না সহজ? বলেন। আজকের মুসলমান ঘুমের বাস ধরে পড়ে আছে, কি কোন ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই সুন্নি মুসলমানেরা এক প্ল্যাটফর্মে আসো, হুসাইনি কাফেলা আসো, তার বিকল্প আর কোন পথ নাই, আর কোন জান্নাতে যাবার বিকল্প আর কোন রাস্তা নাই। একমাত্র জান্নাতে যেতে হলে হুসাইনি কাফেলা আমাদেরকে আসতে হবে, কি কোন ঠিক কিনা বলেন? বাবারা আমার, আসুন। দরজা নক করলেন কে? মাশাআল্লাহ, আপনাদের খেয়াল আছে কথা। ঢুকার পরে দেখলেন একটি কুরসির মাঝে বসে আছে, এত সুন্দর চেহারা, যা চেহারা মাঝে 8টি জান্নাতের নকশা টলমল টলমল করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথার মাঝে কি একটা মুকুট পরা আছে, দুই কানে দুটি রত্ন ঝিলমিল ঝিলমিল করতেছে। আদম লাগছে বলে আখি জিবরাইল, কিছু বুঝতে পারলাম না। আল্লাহ পাক মাত্র আমি আদমকে বানাইছেন, আমার বিবি হাওয়াকে বানাইছেন, এই দুইজনকে জান্নাতে দিয়েছেন। ও কি জিবরাইল, জিবরাইল গো, কিছু বুঝতে পারলাম না। উনিকে উনিকে ওনার পরিচয়টা একটু দেন, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনিকে ওনার পরিচয়টা একটু দেন। জিবরাইল ডাক দিয়ে বলে, আদম সিনোনি, যে নবী না হইলে ও আদম তুমি ওইটা না,
যে নবী না হলে তোমার বিবাহ হইতো না, যে নবী না হলে এত সুন্দর আল্লাহ পৃথিবী বানাতেন না। ওই সৃষ্টির আদি, সৃষ্টির কল্যাণ, সৃষ্টির মূল নবী, দুজাহানের বাদশা নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির কন্যা তিনি হবেন ওই জান্নাতি নারী সমাজের সরদারিনী। তিনার নাম হয়েছে হযরতে ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখনও ফাতেমা আসেনি, আশুর পাক পাঞ্জাতন দিয়ে শুহাদায়ে কারবালার দিকে আসতেছে। তারপরে হযরতে জিবরাইল বলে, ও হযরতে আদম বলতেছে, ইয়া জিবরাইল, উনি হযরতে ফাতেমাতুজ জোহরা, তিনি হাসাইনের আম্মা, হুসাইনের আম্মা পরিচয় পাইলাম। তিনি হযরতে শের খোদা আলীর স্ত্রী, আলীর স্ত্রী, তার পরিচয় পাচ্ছি। ও জিবরাইল, জিবরাইল, ওনার মাথার মাঝে এটা কি দেখতেছি? কোন মাথার মাঝে মুকুটটা হলো ওনার স্বামী হযরতে শের খোদা আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আসুন ওই দ্বিতীয় নম্বর গুলো, তৃতীয় নম্বর জিজ্ঞাসা করতেছে, ওগো জিবরাইল, ডান কানে একটি রত্ন ঝুলতেছে, বাম কানে একটি রত্ন ঝুলতেছে, এই যে রত্নগুলা ঝুলতেছে, এই রত্নগুলা কি? হযরতে জিবরাইল বলে, হে আদম, হে আওয়াজ, সিনুনি, ডান কানের রত্নটা হয়েছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম কানের রত্নটা হয়েছে ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা বলেন তো, তখন ইমাম হাসান আর হুসাইন আছে কিনা বলেন না? মা আছে কিনা বলেন না? শুধু নয়, এই যে শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালা, এই শাহাদাতে কারবালা হৃদয়দায়ক ঘটনা। ও বাবারা গো, কিয়ামতের আগ পর্যন্ত এই ঘটনাটা থাকবে গো বাবা গো। 61 হিজরিতে ওই শাহাদাতে কারবালা এই সংগঠিত হয়েছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন শহীদ হয়েছে বাবারা গো, বাবারা। কিন্তু দেখেন ওই শাহাদাতে কারবালা 61 হিজরিতে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে বলেন না? কি হয়েছে বলেন না? শহীদ হয়েছে। ও বাবা গো, কিন্তু ইমাম হুসাইনের কথা আমরা এখনো বলি না, বলতে পারি না। কেন গো, কেন গো? এই জন্য আমার দয়াল নবী বলতেছে কি জানেননি? যারা ইমাম হুসাইনকে ভালোবাসলো, যারা শাহাদাতে কারবালাকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসলো? নবীকে ভালোবাসলো। ওই নবী বাবারে গো, দৈনিক কয় ওয়াক্ত নামাজ আপনারা পড়েন বলেন না? 5 ওয়াক্ত এশার নামাজটা পড়ছেন। যখন সকাল ভোরবেলায় যখন মুয়াজ্জিম যখন আজান দেয়, যখন মুয়াজ্জিম সকালবেলায় অনেক সময় যখন বলে, ওঠো মুমিন মুসলমান, অগমায় না, পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহ। বলেন একটু, উঠো মুমিন মুসলমান, অগমায় না, পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। পশু পাখি ও গাছের ডালে, ও গো কান্দে যারে যা, রোজ হাসরে মিজান কালে, রোজ হাসরে মিজান কালে মানুষকে মেনে হইব ফর। রোজ হাসরে মিজান কালে,
হাসরে মিজান কালে মানুষ কেমনে হইব ফল। আমরা ওই সকল ভোরবেলায় যখন আপনারা পবিত্র ফজরের নামাজ পড়ার জন্য যখন আল্লাহর ঘর মসজিদে যখন যাবেন গো, বলেন তো বাবারা গো, আগে কি নবী সুন্নতটা পড়বেন নাকি আগে আল্লাহর ফরজটা পড়েন? বলেন আগে কি পড়েন? বলেন না। জোহরের নামাজ আগে কি পড়েন? আসরে আগে কি পড়েন? বলেন না। জুমাতে আগে কি পড়েন? বলেন। এশাতে আগে কি পড়েন? বলেন না। তো মাগরিবে আগে সুন্নত কেন নাই? আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন এখন উঠা নামা করতেছে। নুরুল ইসলাম ফারুক সাহেব গো, ফজরের আগে সুন্নত বললেন, ফরজের আগে, জোহরের ফরজের আগে সুন্নতের কথা বললেন, জুম্মার ফরজের আগে সুন্নতের কথা বললেন, আসরের ফরজের আগে সুন্নতের কথা বললেন, এশার ফরজের আগে সুন্নতের কথা বললেন, মাগরিবের ফরজের আগে কেন সুন্নত নাই? কি কোন ঠিক কিনা বলেন? জানেননি কিও? হ্যাঁ ও বাবারে, এই কথাটা বলতে গেলে দেখেন শাহাদাতে কারবালা কথাটা এই জন্য প্রাসঙ্গিক কথাগুলো আসে। কি কোন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক কোরআন শরীফের মাঝে সূরাটার নাম হয়েছে কি বলেন না? সূরা আর-রাহমান। বল না সূরা, সকলে বলেন না বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, তুমি কোরআন শরীফের মাঝে বলেছো কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পৃথিবীটা পানা করে দিবা। ও আল্লাহ, 6 দিনে এই পৃথিবী, এই আসমান, এই জমিন, 8টি জান্নাত, 7টি দুজক, এত সুন্দর পৃথিবীটা বানাইছো আল্লাহ গো। আবার তুমি কোরআন শরীফে বলতেছো আল্লাহ কুল্লু মান আলাইহা, বলেন না কুল্লু মান আলাইহা ফান। আমার নবী আমার আল্লাহকে বলে, আল্লাহ গো, আপনি যে বলেছেন আল্লাহ কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পৃথিবীটা আপনি পানা করে দিবেন। ও মাবুদ, আল্লাহ জানতে চাই এই পৃথিবীটা তুমি কবে পানা করবা, কবে পানা করবা? নবী যখন আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ বলে বন্ধু, ও বন্ধু, এই পৃথিবীটা পানা করব, পানা হয়ে যাবে ওই মাসে পানা হয়ে যাবে যে মাসে আমি আল্লাহ পৃথিবী বাড়াইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, এই পৃথিবীটা আল্লাহ কোন মাসে বানাইছে? বলেন না কোন মাসে? মুহররম মাসটা আরবি বছরে কি শুরু মাস না শেষ মাস? কি মাস বলেন না? এইবারে আসেন তো বাবারা, মুহররমের 10 তারিখে শাহাদাতে কারবালা মানে আপনার ইমাম হুসাইন ও আওলাদে রসুলের রক্ত দিয়ে মুহররমের 10 তারিখে ময়দানটা কি হয়েছে? আবার বলেন তো আরবি বছরের শেষ মাসটার নাম কি? আমার কথাটা সহজে বুঝেন, কি নাম কি? তো জিলহজের কয় তারিখে আপনারা কোরবানি দেন? 10 তারিখে। তো এখন দেখেন আওলাদে রসুলের রক্ত দিয়ে আল্লাহ বছরটা শুরু করলেন, আবার আপনার গরু, উট, দুম্বা ইত্যাদির রক্ত দিয়ে আবার বছরকে কি দিচ্ছেন? সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে আপনাদের অসুবিধা হয়? ও মাওলানা, আমার আল্লাহ বলতেছে, হ্যাঁ বন্ধু, প্রশ্ন করেছেন নবী আল্লাহ কুল্লু মান আলাইহা ফান। এই আয়াতের ব্যাখ্যা, তার বিশ্লেষণটা তাফসির রুহুল বয়ানে যখন আমি দেখলাম, কি তাফসির রুহুল বয়ান লিখেছেন কে হযরত ইসমাইল হক কি, তাও আজকে থেকে কত বছর আগে তাফসিরটা লিখেছেন জানেননি? আজকে থেকে 850 বছর আগে। কত বছর আগে?
850 বছর আগে ইসমানা কি তাফসিরটা লিখেছেন, ওই তাফসিরে কুল্লু মান আলাইহা ফান, তার ব্যাখ্যা কি, তার বিশ্লেষণ কি হবে, তার শানে নজুল কি হবে, সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্লেষণ করতে গিয়ে আমি দেখলাম এই আয়াতের উপরে ভিত্তি করিয়া আমার দয়াল নবী আমার আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ গো আপনি 6 দিনে পৃথিবীটা বানাইছেন, আবার বললেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পৃথিবীটা আপনি পানা করে দিবেন। আল্লাহ জানতে চায়, আমি নবীর জানতে বড় ইচ্ছা হয়, আল্লাহ কোন মাসে পৃথিবীটা পানা করবা? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, হ্যাঁ বন্ধু, ওই যে মাসে পৃথিবী বানাইছি, যে মাসে দুনিয়াটা এত সুন্দর করে বানাইছি, ওই মাসে আবার কুল্লমান আলাইহা পান, এই পৃথিবীটা ওই মাসে আমি আল্লাহ পানা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'িল মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'িনা মাওলানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, বলেন না, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, অগনাবিজকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি'িল মাওলানা মুহাম্মদ। বাবারা, ও বাবারা, এখন আল্লাহ পাক বলতেছেন, হে বন্ধু, বন্ধু গো বন্ধু, ওই মাসটার নাম হবে মুহররম মাস, যেই মাসে পৃথিবীটা আল্লাহ পানা করে দিবেন কুল্লুমান আলাইহা ফান, ওই মাসটার নাম হবে মুহররমের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুজাহানের বাদশাহ নবী চিৎকার দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, যেই মাসে পৃথিবী বানাইছো, এই মাসে আল্লাহ এই পৃথিবীটা পানা করে দিবা। আল্লাহ রে আল্লাহ, ওই মাস্টার নাম পাইলাম, আল্লাহ মাস্টার কয় তারিখে এই পৃথিবীটা পানা হবে? কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তারিখটা একটু জানাই দাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসটা জানলেন কি জানলেন বলেন না? তারিখটা এখনো জানি নাই গো। আল্লাহ ফস্তটা করে কে বাবারা বলেন? কে করে? একটু জোরে বলেন না কে? নবী মানে কান নবী?
বলেন না আমাদের নবী, বুকে হাত কোন আমাদের নবী, আবার বলে আমাদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলুওয়ালা। বলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ। আবার বলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি নবী হচ্ছেন কি বাদশারও বাদশারও। আমার নবী না হলে কি পৃথিবীর কোনো বাদশা হইতো? হতো কিনা বলেন? বাবারা আমার, সেই দিকে যাওয়ার তো সময় নাই, সময় নাই। এখন আমাদের নবী প্রশ্ন করেন আল্লাহ কি দে? বলেন আল্লাহ কি দে? উত্তর দে কুল্লু মান আলাইহা ফান। বাবারা এই আয়াতটার ব্যাখ্যা যদি কোনো করি, তার তাফসীর যদি কোনো করি, বাবারা এখন থেকে একটি সপ্তাহ আমি লিখিত দিলাম, এক সপ্তাহ আয়াতের তাফসীর ব্যাখ্যা আমি শেষ করতে পারবো না। শুধু কুল্লু মান আলাইহা ফান, শাহাদাতের কারবালা, এই সপ্তাহে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যাইতে গিয়ে আমি কোরআন শরীফের দিকে যেতে হচ্ছে, এই আয়াতটার দিকে যেতে হচ্ছে। এই আয়াতটার দিকে গিয়ে এখন তার কি ব্যাখ্যা, তার কি বিশ্লেষণ। এখন আল্লাহ বলতেছে বন্ধু, মাসটা হয়েছে মুহররম মাস। ও বন্ধু, তারিখটা যখন জানতে চেয়েছেন, কোন তারিখে পৃথিবীটা পানা হয়ে যাবে, মানে কিয়ামত হয়ে যাবে। কি বলেন না? কিয়ামত হয়ে যাবে। বন্ধু ও বন্ধু গো বন্ধু, ওই তারিখটা হবে মুহররমের 10 তারিখ। কত তারিখ বলেন না? মুহররমের 10 তারিখে আল্লাহ কি গটাইলা রাবানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গটাইলা রাবানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে সেই ঘটনা। হাসান শহীদ জহর খাই, ও হুসাইন শহীদ কারবালা। মুহররমের 10 তারিখে আল্লাহ কি গঠাইলা রাবানা। সুবহানাল্লাহ বলেন। বাবারা আমার আল্লাহ বলে বন্ধু, ওই মাসটার নাম জানালাম মুহররম। কুল্লু মান আলাইহা ফান, তারিখটা হয়েছে মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা কথাগুলো বুঝিয়েন। এখন আল্লাহকে নবী প্রশ্ন করে, আমার আপনার নবী দুজাহানের বাদশা নবী প্রশ্ন করতেছে আল্লাহ কোন মাসে কিয়ামত হবে। এখন এই মাসটার নাম হয়েছে মুহররমের মাস। এই মাসটা হচ্ছে কারবালার মাস। মুহররমের মাসটা মানে কিসের মাস বলেন না? এখানে লেখা আছে কি শাহাদাতে কি? বলেন না শাহাদাতে কি? কারবালা। তো মুহররম মাসটার নামে হয়েছে শাহাদাতে কারবালার মাস। বাবারা আমি আজকে এই মাহফিল কমিটির আমার কলিজার টুকরা ছেলেগুলাকে আমি বলে যাই, রে বাবারা তোমরা এই সংগঠনটা ভাঙ্গো না, ভাঙ্গো না। ও আমার কলিজার টুকরা, ও শোনে বাবারে তোদেরকে বলে যায়, শাহাদাতে কারবালা এমন একটা মাহফিলের নাম তোমরা করণ করেছো, পৃথিবী ইতির দিনও থাকবে এই দিনটা, এই মাসটা কি কোন ঠিক কিনা বলে?
যেই দিন পৃথিবীতে হবে ইতির মাসটা হবে কারবালার মাস, কি কোন ঠিক কিনা বলে? আমার নবীকে আল্লাহ পাক মাসটা জানালেন, তারিখটা জানাইছেন কয় তারিখ বলেন? কয় তারিখ বলেন? এইবারে বলেন শাহাদাতে কারবালা, ইমাম হুসাইন শাহাদাত হইছে মুহররমের কয় তারিখে? বলেন না কয় তারিখে? তাহলে আমার সোহেল দা আমাকে সাপটা দিয়েছে হুজুর কোরআন ও সুন্নাতে শাহাদাতে কারবালা, তাহলে মনে করেন শাহাদাত হয়েছে মুহররমের 10 তারিখে, কিয়ামত হবে মুহররমের কয় তারিখে? 10 তারিখে। মা কথা মিল আসেনি বলেন না? তা আজকে যে সমস্ত ব্যাগ করলা মুরব্বীরা তোরা ফাঁক পাঞ্জাতন মানুষ না, শাহাদাতে কারবালা মানুষ না, তোদের কোপালে নির্বেজাল জাহান্নাম জাহান্নাম। আমি নুরুল ইসলাম ফারুকি লিখিত দিয়ে গেলাম, না হয় আমি মাইকে আসবো না। কি করে আপনারা মানেন কিনা বলেন? আপনারা মানেন কিনা বলেন? বাবা নাও তারিখটা দেওয়া হয়েছে। আমার নবী এবারে 3 নম্বর প্রশ্ন করে, আল্লাহ মাসটা জানাইছো, তারিখটা জানাইছো, আল্লাহ গো দিনটা তো জানাইলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করছেন নি? এবারে কি জানানো? কি 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 প্রশ্নের উত্তর কটা দিছে? দুইটা দিছে। একটা হইছে মাস আর একটা হইছে এবার আমার নবী কি কয়? অর্থ কোনটা? আয়াতের ব্যাখ্যা কোনটা? কুল্লুমান বল না, কুল্লুমান আলাইহা ফান। সূরাটা কোন সূরা? সূরা আর রহমান। আজকে বেয়াদব বল তাফসীর কোরআন মাহফিল লেখোস, তাফসীর লেখা না জায়েজ বেটা, তাফসীর সিনুস দি বেটা, তাফসীর উত্তর দক্ষিণ জানোস নি তোরা, কোরআন সারানোতে বুঝোস নি, আরবিক গ্রামার বুঝোস নি, ফিকার কিতাব বুঝোস নি, তাফসীর যে লেখোস রাসূল শান মানুষ না, মাযহাব মানুষ না, লেখে বিশাল তাফসীরের কোরআন মাহফিল, নার তাকবীর, না রিসালাত, না রে গাউসিয়া, কোনো কিছু নাই, শুধু লেখে তাফসীর। আসেন এরকম পোস্টার? এই পোস্টার দেখলে মাহফিলে যাবেন না। কি করে আপনারা একমত কিনা বলেন? কারা কারা একটু হাত তুলে দেন। নার তাকবীর, না রে রিসালাত, শাহাদাতে কারবালা, হায়াতুন নবী, জিন্দা নবী। কিছু কিছু পোস্টার আমার কাছে আসে, নারে তাকবীর আল্লাহু আকবার লেখে, বিসমিল্লাহ ঠিক আছে, কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ লিখতে গেলে তার গো খোদার গজব পড়ে। কি কথা মিথ্যা বললাম নি? হ্যাঁ, এখানে আসলে খোদার গজব। আর নারে গাউসিয়া, গাউসুল আজম, দস্তগীর করে কম মাজার পূজারি। আরো কে শিরিক গাল আছে, ফিরিত্তরিকে শিরিক। এই জন্য ফাঁসির গাছটা জুলের বেশি কিছু কইতাম না। ব্যাকে জানেন কি কোন ঠিক কিনা বলে? বেশা কম জানেন না, সবাই বুঝেন। মাস খোদাই মার, ঠিক আছে, এইটাই 100 কথার এক কথা। মাস মুহররম, তারিখ 10 তারিখ, দিন আল্লাহ ওই দিনটা কোন দিন হবে, ওই বারটা কোন বার হবে? আমার আল্লাহ ডাক দিয়ে কি বলে জানেননি? বন্ধু বন্ধু বন্ধু, আমি কোরআন শরীফের মাঝে যে কোরআন শরীফ বন্ধুকে আপনার মাধ্যমে ধরার বুকে পাঠাইলাম, ও বন্ধু ওই কোরআন শরীফের মাঝে আমি শনিবার দিনের সম্মানে কোন সূরা নাজিল করি নাই। শনিবার দিনের সম্মানে কোরআন শরীফ কোন সূরা আছে? রবিবার দিনে নাই, সোমবার নাই, মঙ্গল নাই, বুধ নাই, বৃহস্পতিবার নাই। বন্ধুরে, বন্ধু এমন একটা দিন জুম্মাবার, ওই জুম্মাবারের সম্মানে, যেই দিনের সম্মানে কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মাঝে একটি সূরা নাজিল করেছি, সূরা জুমা। আছে কিনা বলেন না? বাবারা, আমার আল্লাহ বলে বন্ধু গো, পৃথিবীটা যেদিন ইতি হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, যেদিন পানা হয়ে যাবে, ও বন্ধু 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 গো, ওই মাসটা রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম, সফর, শাবান, রজব থাকবে না, শাওয়াল হবে না, জিলকদ হবে না, জিলহজ হবে না, ওই মাসটা হবে মুহররম মাস গো বন্ধু। ওই মাসটার মাঝে আওলাদ রাসূলের গলা ছুরি জ্বলাইছে নিষ্ঠুর শিমর।
ওই মাসটার নাম হলো মহরমের মাস। তারিখটা হবে 10 তারিখ গো বন্ধু। বন্ধু গো দিনটা হবে পৃথিবীর ইতি দিন। শনিবার দিনে ইতি হবে না পৃথিবীটা, রবিবারে ইতি হবে না, সোমবারে হবে না, মঙ্গলবারে হবে না, বুধ বৃহস্পতিবারে হবে না। বন্ধু গো বন্ধু, যেই দিনে পৃথিবীটা ইতি হয়ে যাবে ওই দিনটার নাম হয়েছে জুম্মাবার, মানে শুক্রবার। কি করে ঠিক কিনা বলেন? আপনাকে অসুবিধা হয়নি কেন? তাহলে মাস তারিখ এবারে কি জানাইছে? কটা প্রশ্ন, নবী প্রশ্ন কটা করছে, উত্তর কটা হয়েছে? মাউস আমার নবী এবারে কি আরেকটা প্রশ্ন কি কেউ জানেননি? আল্লাহ মাসটা জানালেন, আল্লাহ গো তারিখটাও জানালেন গো আল্লাহ, দিনটাও জানালেন গো আল্লাহ। আল্লাহ গো আমার মনে হয় আমি নবী শান্তি পাচ্ছি না, হৃদয়ের মধ্যে শান্তি পাচ্ছি না। ও আল্লাহ, আল্লাহ সময় সূচিটা একটু দিয়ে দাও না গো আল্লাহ, সময়টা একটু জানাই দাও না গো আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কোন সময়টার মধ্যে এই পৃথিবীটা পানা করে দিবা আল্লাহ, সময়টা একটু বলে দাও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু গো মাসটার নাম জানাই দিলাম মহরমের মাস, তারিখটা জানাই দিলাম 10 তারিখে। বন্ধু দিনটার নাম জানাই দিলাম জুম্মাবার, শুক্রবার। ও বন্ধু সময়টা বুঝে জানতে চান? বন্ধু গো সময়টা হইবে ওই কিয়ামতের সময়টা হইবে, ওই ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সিংহাটা ফুঁক দিবে। সময়টা কখন জানেননি গো বন্ধু? বাবারা ভাইয়েরা আজীবন ওয়াজ শুনেছেন চট্টগ্রামের ভাই বাবারা, আপনারা অনেকে ওয়াজ শুনেন বাবারা। তবে এই চট্টগ্রামের জমিনে আমি নুরুল ইসলাম ফারুকী প্রতি বছর সিজনে প্রায় 20 থেকে 30টা মাহফিল আমি করি বাবারা। ভাই বাবারা শুনে রাখেন, ওই যে সময়টা আমার আল্লাহ সময়টা নির্ধারণ করে দিয়েছে বন্ধু, সময়টা হবে শুক্রবার, জুম্মাবার, আসরের শেষ ওয়াক্ত, মাগরিবের আউয়াল ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবারা আজকে স্পষ্ট আপনারা জেনে নেন বাবারা, আজকে ছেলেরা শাহাদাতে কারবালা মাহফিল পরিষদের মাঝে অন্য অন্য বছর অনেক বক্তারা এখানে আসছে। আজকে আমি নুরুল ইসলাম ফারুকী আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিয়ে গেলাম। আল্লাহ যে কোরআন শরীফের সূরাটার নাম হচ্ছে আর রহমান। আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পৃথিবীটা পানা করে দিবেন। আল্লাহ কোন মাসে করবেন? মাসটা হলো মহরম, তারিখটা হলো 10 তারিখ, দিনটা হবে শুক্রবার, সময়টা হবে বাবারা আসরের শেষ সময়, মাগরিবের আউয়াল সময়। এই কথাটা সময়টা যখন, সময় সূচিটা যখন আমার আল্লাহ দিয়ে দিয়েছে, আমার নবী একটা ডাক দিয়ে বলে আল্লাহ, সকলে বলেন না একবার আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। কত আদর করে মাবুদ ও বানায়াছো বান্দাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কত আদর করে মাবুদ ও বানায়াছো বান্দাকে, কেমনে সায়া দিবাই আল্লাহ জাহান্নামেতে, কেমনে সায়া জাহান্নামেতে। আমার আল্লাহ বলে বন্ধু বন্ধু গো, সময়টা জানার পর আপনি কোনো আমি আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ আমার নবী বলে আল্লাহ গো, যেহেতু আসরের শেষ সময়, মাগরিবের আউয়াল সময় কিয়ামতটা হয়ে যাবে, আল্লাহ গো ওই ফজরের নামাজের ফরজের আগে আমার সুন্নতটা দিয়েছো, কোনো আপত্তি নাই। আল্লাহ জোহরের ফরজের আগে আমার সুন্নতটা দিয়েছো, আপত্তি নাই। আল্লাহ জুমার ফরজের আগে আমার সুন্নতটা দিয়েছো, আপত্তি নাই। আসরের ফরজের আগে আমার সুন্নতের কিছু আপত্তি নাই। এশার ফরজের আগে আমার সুন্নত দিয়েছো, আপত্তি নাই। তবে আল্লাহ গো আল্লাহ, আল্লাহ মাগরিবের ফরজের আগে আমি নবীর সুন্নত তুমি রাখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে
ও আল্লাহ কেন না যদি কোনো মাগরিবের ফরজের আগে আমি নবী সুন্নতটা যদি কোনো দাও গো আল্লাহ, আল্লাহ সুন্নতটা দিলে কি হবে ও আল্লাহ, আমার উম্মতেরা সুন্নত পড়তে গেলে হয়তো কিয়ামতের বাঁশিটা বাজবে গো, কিয়ামতের সুরটা সবার কানে চলে যাবে। এই জন্যই হয়তো কিয়ামতের ভয়ে আতঙ্ক পড়ে হয়তো আল্লাহ তোমার ফরজের গলায় ছুরি পড়বে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা, তাহলে বাবারা আসুন, এই যে বাবারা এই শাহাদাতে কারবালা, তাহলে কিয়ামত হবে মুহররমের 10 তারিখে। ওই মুহররমের 10 তারিখে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আদম নবী থেকে ঈসা উল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যারা যে বিপদে পড়েছে, বিপদগ্রামী হয়েছে, শুধু তাই নয়, তাই নয়, ওই মুহররমের 10 তারিখে সব নবীরা সব বিপদ থেকে নাজাত পেয়েছে কিনা বলেন না? পাইছেনি বলেন না? বাবারা সবচেয়ে জানার বিষয়, বুঝার বিষয় হয়েছে ওই নবীজির কলেজা টুকরা নাতি ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহররমের এই শাহাদাতের কারবালা যেই দিন কিয়ামতটা হয়ে যাবে, শাহাদাতের কারবালা তার তাৎপর্য, তার করণীয় কি বাবারা? তাহলে তার করণীয় তো অনেক কিছু। যেই দিনে কিয়ামত হবে, কি হবে বলা, কি হবে? কিয়ামত হবে। এটা স্মরণীয় একটা দিন গো বাবারা। ইমাম হুসাইন, ইমাম হুসাইন আমার নবী, আমার নবী এত মায়া করেন গো ইমাম হুসাইনকে, ইমাম হুসাইনকে। আর ইমাম হুসাইন বলে নানা গো, নানা 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 নানা। ওই নববীর মাঝে সাহাবায়ে কেরামদের মজলিসে ইমাম হুসাইন নানার মাথার তালুর মাঝে হাত দিয়ে বলে নানা, ও নানা গো আপনি বলুন তো, আপনি বড় নাকি আমি হুসাইন বড়? জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা নাতি কত সুন্দর টকিং নানার লগে করে। কথাটা কইতাম নি বাবারা? কইতাম নি না? মুনাজাত করে দিতাম, আপনার কষ্ট হতো? ও বাবারা, হযরত ইমাম হুসাইন নানার মাথার তালুর মাঝে হাত দিয়ে যখন বলেন নানা গো আপনি বড় নাকি আমি বড়? ইমাম হুসাইন এমন কথা বলার পরে নবী, আমার নবী এক পর্যায়ে নবী প্রাকান্ত হয়ে আছে, কি জবাব দিবে হতভম্বর মাঝে পড়ে আছে। ইমাম হুসাইন কি বলে জানেননি? নানা গো আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে হুসাইন রে এই কথা হঠাৎ করে কেন বলতেছো? নানা গো আমি না বলছি আমি দামি নাকি আপনি দামি গো নানা? ও নানা 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 নানা, আপনার আব্বার নাম হয়েছে আব্দুল্লাহ, এতটুকু সীমাবদ্ধ গো নানা, এতটুকু কি সীমাবদ্ধ গো নানা? নানা আমার আব্বাকে আপনি চিনেননি? আমার আব্বাকে আমার নবী, দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবী যাকে বলেছেন নবী যে এলেমের শহর, ওই শহরের দরজা বলে জালিকে আমার নবী আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা হযরত আলী দে এলেমের দরজা দেখেন। একদা সাহাবায়ে কেরাম নবীর কাছে যাচ্ছিলেন। হযরত আলী সাহাবায়ে কেরামকে কি বলে জানেননি? সাহাবীরা রে নবীর সঙ্গে যদি কোনো দেখা তোমাদের একবার হয়, আমি আলীর সঙ্গে দেখা তোমাদের 2 বার হবে। সাহাবায়ে কেরাম কি বলে জানেননি? আলী কি বলল? এমন কত বড় কথা, নবীর সঙ্গে দেখা হবে একবার, তার সঙ্গে দেখা হবে, আলীর সঙ্গে দেখা হবে 2 বার। এই কথাটা আমরা মেনে নিতে পারি না, পারি না। ওই সাহাবীরা নবীর দরবারে গিয়ে নবীর কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো হুজুর আপনার কাছে যখন আসতে ছিলাম, ওই আলী বলতেছে হুজুর আপনার সঙ্গে একবার দেখা হলে আলীর সঙ্গে 2 বার দেখা হবে। হুজুর কথাটা কেমন কেমন আমাদের কাছে লাগতেছে। আমার নবী মুস্কি হাসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, নবী এই কথাটা শুনে কেন মুস্কি হাসতেছে? নবী দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবীজি বলতেছে কি জানেননি? ও সাহাবীরা রে, তোমরা একটা ঘরের দরজা দিয়ে যদি কোনো ঘরের ভিতরে একবার প্রবেশ করো, ওই প্রবেশ করার সময় দরজার সঙ্গে একবার সাক্ষাৎ হয়, ঘর থেকে বাহির হওয়ার সময় আবার দরজার সঙ্গে সাক্ষাৎ হলে হ্যাঁ। আমার নবী বলে আমি তো আলীকে, আমি নবী যে এলেমের শহর, ওই এলেমের শহরের দরজা বলে যাকে আখ্যায়িত করেছি, তাহলে তোমরা
তোমরা আমার কাছে যখন আসবা, আসার সঙ্গে একবার দরজার সাথে সাক্ষাৎ হবে, আবার যখন বাইর হবা আবারও দরজার সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। এখন ইমাম হুসাইন বলেন, না 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 না, আমার আব্বা বড়, আপনার আব্বা বড়। না না, দেখেন আমার আব্বা কত বড়। তারপর নম্বর ওয়ান গেল, ও না না, আপনি বড় নাকি আমি হুসাইন বড়? এইবারে 2 নম্বরে আসেন, নানা গো আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম কি? ও নানা, আপনার মার নাম হয়েছে হযরত আমিনা। নানা গো এতটুকু আপনার মার পরিচয়টা সীমাবদ্ধ। আমার মাকে না সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আপনি তো নূরেতে পয়দা, আপনার নূরে तमाम जहान पैदा अपनी आशिकीদের বলানি মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনার শানে চাহিয়া কদিজে গজল গাহিয়া দেখা দেন পরদা উঠাইয়া দেখিব নয়ন বলিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে रहमत बेला तो सालाम सुने बजने हिदायत बेला मुस्तफा जाने रहमत बेला तो सालाम नहीं कुनो माबूद अल्लाह सरा असमान ज़मीन गैरुल्लाह
আমাদের মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রুকুর মালিক জয় আল্লাহ সজদার মালিক সেই আল্লাহ রুকুর মালিক জয় আল্লাহ সজদার মালিক সেই আল্লাহ সরকারি কমার্স করে আল্লাহ প্রাঙ্গণ ফেসি বিল্ডিং এর সামনে মনে আল্লাহ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ষষ্ঠবারের মতো মনে শাহাদাতে কারবালা মাহফিলের প্রধান মেহমান হয়ে আমি গুনাহগার নুরুল ইসলাম ফারুকী আল্লাহ রাত্রি 3টা হয়ে গেল রে মনি এই রাত্রি 3টা বাজে হাজার হাজার তোমার প্রেমী বান্দাদেরকে নিয়ে আল্লাহ কত আলেম ওলামা বাইরে ভালো কত আলেম ওলামা রয়েছে আল্লাহ নওজোয়ান ভাই বাবারা রয়েছে আল্লাহ কত দাই বাঁকা বাঁকা বক্তারা রয়েছেন রে মনে আল্লাহ কত মা বোনেরা রয়েছেন রে আল্লাহ যতগুলো হাত রে মনে আমার সঙ্গে রাত্রি গভীরে উঠছে রে আল্লাহ আল্লাহ গতকাল আল্লাহ রাত্রি 3টা বাজে এই ময়দানে এই সরকারি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণের ময়দানে একটা প্রাণীও ছিল না রে আল্লাহ আজকে রাতে 3টা বাজে হাজার হাজার মানুষ বসে আছে আবার আগামী দিন আল্লাহ রাত্রি 3টা বাজে এই চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে একটা প্রাণীও থাকবে না রে আল্লাহ তোমার যতগুলা বান্দা হাত তুলেছে আল্লাহ কাউকে তুমি খালি হাতে ফিরাই দিও কাউকে তুমি আল্লাহ খালি হাতে ফিরাই দিও আল্লাহ আর গুনাহ করব না খালি হাতে ফিরাই দিও না বলেন না আল্লাহ আল্লাহ তোর কইরাছে আল্লাহ তুমি আমাদেরকে বহিলা মিশে কাটা দিলা কি করিলাম আপন হাতে বন্দা বানাইয়া লাগো আল্লাহ আপন হাতে বন্দা বানাইয়া দেবা জাহান্নামে আযাব গো মোরা করব না এই দুনিয়ায় না কান্দাইয়া কবরে
হয় না দাসরে নবী সারা রব্বুল আলামিন আল্লাহ গো এই মাহফিলটা দেখতে গো আমার আদর্শ হইলে গো আল্লাহ আমার আদর্শের বাইরা ফাঁসিকুলের সৈনিক রয়েছে রে আল্লাহ আমার ভাই বলতেছে আমার প্রত্যেকটি সদস্য এই মাহফিলটার জন্য প্রতি বছর 1000 টাকা এই শাহাদাতের কারবালার মাহফিলকে আল্লাহ তারা কায়েম করেছে তারা মাহফিলটা আমার সাথে আল্লাহ কন্ট্যাক্ট করার পরে এই পাগলগুলা তো দিনে আমার সঙ্গে আল্লাহ যোগাযোগ রাখছে আমার নবী বলে যে একটা আলেমকে সম্মান করলা তোমরা আমি মদিনার নবীকে সম্মান করেছি ইসলাম ফারুকি যদি কোনো গুনাহগার হয় ওই 2011 সালে এই চট্টগ্রাম বেরুদ্দিন বাজার আমি মাহফিল করে আমার মাহফিলে একটা হিন্দু মুসলমান হয়েছে ওই সৌদি আরব আল্লাহ সোনার মদিনা আল্লাহ বাংলাদেশ কর্পোরেশন হল মাহফিল করে আসলাম আল্লাহ যে শাহাদাতের কারবালার মাহফিল ইমাম হুসাইন ওই ইরাকের জমিনে আল্লাহ যে কবরটার মধ্যে শুয়ে আছে ওই কবরটা 42 টন স্বর্ণ দিয়ে বেষ্টন করে রাখছে রে আল্লাহ এই মাহফিলের আগে আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ সোনার মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি বেকার বিবি আব্দুল্লাহর কলিজার টুকরা আমেনার নয়নের মনে বিশ্ব সদস্য আল্লাহ সভাপতি হায়াতুল নবী জিন্দা নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রওজা মুবারকে সালাত ওয়া সালাম আমিন মদিনা শরীফের মাঝে কদবাদিতেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় মদিনার দুলাবাই সোকে দিতাম সুরমা হইব ওই মদিনার দুলাবাই সোকে দিতাম সুরমা খুলে যাবে খুলে যাবে সোনার মদিনা তোমরা যদি যাও রে মদিনা সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা নবী কদমে সকল দুই কবুল করে আমিন নবী পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে আর পার করে জাহান্নামে কোন একদিন মোর মারকে দাঁড়াল তরোয়াল ছিল নবী বদলা আল্লাহ রে কোন লীলা খেলা কেউ বুঝতে পারে না আমিন সেই মদিনার নবীর কোলে ঘুমাইতেছে গো আমিন ওমর নে বিবি হাফসা গো নবী কি করেছেন আবু বকর আল্লাহ কে আমার আশাকে সুবিয়ে করেছেন আল্লাহ নবী দুইজন খলিফা অন্যতম খলিফা দুইজন শ্বশুর নবীর পাশে তারা ঘুমাইছেন খেদমত আল্লাহ কবুল করো আমিন নবীকে সালাম দিলাম
আমি আল্লামা আবু সুফিয়ান কাজী শাহপুরে বিশ্বাবলী সহকারে মুশাররফ জালালী সহকারে আল্লাহ রে আমরা বাবে জিবরাইল জানাই রে আর অনেক পাকিস্তানি আলা হযরতের আল্লাহ মস্তক হযরত অনুসারে অনেকগুলো ব্যক্তিকে নিয়ে সালাম দিলাম রে আমিন সালামটা কালকে দিলাম রে আমার বাবে জিবরাইল গেট দিয়ে বাইরে সামনে দিয়ে যখন গেলাম জান্নাতুল বাকি গুলিস্তানটা দেখলাম রে আমিন জান্নাতুল বাকিতে 10,000 সাহাবাকে খোদা দিয়া আল্লাহুম্মা আমিন উহুদের প্রান্তরে গেলাম 70 জন শহীদের জিয়ারত করলাম আল্লাহর উহুদের প্রান্তরে শহীদদের কবরে হাদিয়া করছি আমিন ওই মুক্তাই মহসিনা গেলাম রে আল্লাহ সাফাই মারওয়ার বদিতে গেলাম মা খাদিজার কবরটা দিয়ে যখন দিলাম খোদার কসম রে মা খাদিজার কবরটা দেখে আল্লাহ নিষ্কম হয়ে গেল আল্লাহ খানে কাবা বানাইলে মুক্তার করিতে আপনি আল্লাহ গো ও হুসাইন আপনার কবর ইরাকের জমিনে 42টা স্বর্ণ দিয়ে সাজায় রাখছেন আমিন 700 কিলোমিটার দূরে গেলে আল্লাহ নৌসল নামে একটা শহর আছে ওই নৌসল গুরুস্থানে একসাথে 70,000 নবী ঘুমিয়ে রয়েছে আমিন আমিন এই পৃথিবীর সব চাইতে সর্বপ্রথম যে কবরটা হয়েছে সর্বপ্রথম সাহাবীদের মৃত্যু হয়েছে আল্লাহ হাবিলের কবরটা করবো আল্লাহ ওই সিরিয়ার দামেস্ক পাহাড় করবে আল্লাহ ওই সিরিয়ার দামেস্ক এমনি করে আল্লাহ ওই কুকুর আপনার মানুষ বলে মুশকিলে আসারে আল্লাহ মীর মুহিউদ্দিন বরফরাফের পর জিলানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূল খাজা মাইনুদ্দিন সিন্ধি রাদিয়াল্লাহু তাআলা 52 নকশবন্দি মুজাদ্দেদ আল-হুসাইনি আল্লাহ চট্টগ্রাম বারাউলিয়ার কোরআন হাদিয়া করেছেন আমিন আমরা সবার ক্ষেত্রে কবুল করে নাও আমরা রাসূলের ঘুরে আছে আল্লাহ রে আল্লাহ মুসলমান আল্লাহ রাসূল আছে আমরা সবার জিয়ারত আজকে করলাম রে মিলাদ করে আল্লাহ শেখের হাসান নামাজ করলাম আল্লাহ হাটাদারিতে শেরে বাঙ্গালা আইজুল কাল কাদির সাহেব সুন্নিয়তের জন্য রক্ত দিয়ে ঘুমিয়ে গেছে আমিন কাটিলাগাড়ি মাহফিল করলাম বলতে পারি সাধারণ আমিন তুমি সিলেটের লেভেলে সাধারণ করাম 360 টাকা নিয়ে গেলাম পীর মশাই গোলাম আলী আল্লাহ সৈয়দ মুসলিম আল্লাহ তো সবুজের আপনার মধ্যে হাজির করুন আমিন আমরা তার হাত তুলছি কারো মাস ভাবে বাবা না এবারে দিয়া তুলা মাওলা বাবা ওতে মধু ও জেনে রাখো কারা পুত্র রাজ্যে যদি ও কারা পুত্র জানার আগে আগে জানে জীবনে
আযাব দিও। আমাদেরও আব্বা আম্মা অগুজারা গেল কবরে, আল্লাহ সদস্যবৃন্দু, আল্লাহ 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 সদস্যবৃন্দু, আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ